আমার রুমে যে কেউ আসছে এটা কাউরে বলার দরকার নেই, জি বুঝছো? ম্যাডাম। জি যাও। শোনো, জি। আমার রুমে কেউ আসছে। ঢালিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী পূজা চেরি, যিনি পর্দায় প্রাণবন্ত উপস্থিতির জন্য দর্শকদের কাছে প্রিয়, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি বয়ে বেড়াচ্ছেন এক গভীর শূন্যতা যা সময়ের সঙ্গে মুছে যায়নি একটুও। 2024 সালের 24শে মার্চ মাকে হারান পূজা। তার মা ঝর্ণা রায়ের মৃত্যু যেন হঠাৎ করেই বদলে দেয় তার জীবনের ছন্দ। 2 বছর পেরিয়ে গেলেও সেই শোক এখনো তাজা, এখনো কষ্টটা প্রথম দিনের মতোই গভীর। মায়ের মৃত্যু বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লিখেন, আজ তোমাকে ছাড়া 2 বছর মামুনি, সময় থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না। পূজার ভাষায় এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি মায়ের জন্য তার অপেক্ষা। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে নতুন করে মাকে অনুভব করেন তিনি, মিস করেন নিঃশব্দে। তিনি আরো লিখেছেন, কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না, শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই, কারণ তুমি ছাড়া কেউ আমাকে তোমার মতো করে বুঝতে পারে না। মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধু মা মেয়ের নয়, বরং একান্ত বন্ধুত্বেরও। ছোট ছোট আনন্দে হাসি ভাগ করে নেয়া, কষ্টের সময় নিঃশব্দে পাশে থাকা, সবকিছুতেই ছিলেন তার মা। সেই মানুষটির অনুপস্থিতি আজ পূজার জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। পূজা উপলব্ধি করেছেন মাই ছিলেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তিনি বলেন, তুমি চলে যাওয়ার পর বুঝেছি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা হারিয়ে ফেলেছি। মায়ের স্মৃতিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন পূজা। তার বিশ্বাস দূরের কোনো এক তারা হয়ে মা আজও তাকে দেখছেন, আগলে রাখছেন। সেই বিশ্বাসেই তিনি বেঁচে আছেন, এগিয়ে যাচ্ছেন। পোস্টের শেষ ভাগে মায়ের জন্য দোয়া করে তিনি লিখেন, তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার ভালোবাসা আর শেখানো পথেই আমি বেঁচে আছি। তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই। ব্যক্তিগত জীবনের এই গভীর বেদনার মাঝেও কাজের দিক থেকে থেমে নেই পূজা। সম্প্রতি তার অভিনীত দম সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে এবং তিনি তার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আফরান নিশো, ডলি জহুর। সব মিলিয়ে আলো ঝলমলে সবিজ দুনিয়ার আড়ালে পূজা চেরির এই ব্যক্তিগত গল্প মনে করিয়ে দেয়, কিছু কষ্ট সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। শামিমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।